দ্বিতীয় দিনের একেবারে শেষ মুহূর্তে এসে হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ে বাংলাদেশের ব্যাটিং। ৪ ওভারে ৩ উইকেট। তবুও শেষ মুহূর্তে ব্যাট করতে নেমে এলোমেলো খেলেন সাকিব আল হাসান। যেন উইকেটটা বিলিয়ে দিতেই নেমেছিলেন তিনি। অন্তত দুবার জীবন পেয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনের শেষ বিকেলের সঙ্গে তৃতীয় দিনের ব্যাটিংয়ের কোনো মিল নেই, পুরোপুরি উল্টো। হঠাৎই যেন বদলে গেল সাকিব আল হাসান। মুশফিক তো এমনিতেই টেস্টে ধীর স্থির ব্যাটিং করেন, সঙ্গে মোসাদ্দেক হোসেন সৈকত অভিষেকেই যে দৃঢ়তার পরিচয় দিলেন তার রহস্য আসলে কি? এই গুঞ্জন দেখা গেছে সর্বত্র। বাংলাদেশের ব্যাটিং, বিশেষ করে সাকিবের ব্যাটিং এভাবে বদলে যাওয়ার মূল রহস্য আসলে কি? খোঁজ নিয়ে জানা গেল এর আসল রহস্য। দ্বিতীয় দিনের খেলা শেষে টিম হোটেল তাজ সমুদ্রে গিয়ে রাত ১০টার দিকে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আগের দিন রাত ১০টায় দলের সঙ্গে বসেছিলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। খেলোয়াড়দের সঙ্গে অন্তত আন্তরিক পরিবেশে কথা বলেন তিনি। সূত্রটি জানিয়েছে, খেলোয়াড়দের কখনো কখনো মৃদু ভাষায় অনুশাসনও করেছেন তিনি। সবাইকে ভালো খেলার জন্য জোর তাগিদ দিয়েছেন, বলেছেন আর একটু গা লাগিয়ে খেলতে। আজ সারাদিন সাকিবের ব্যাটিং দেখে মনে হয়েছে কোনো কারণে সে বাড়তি সচেতন। এরপরই জানা গেল তাদের সঙ্গে আগের রাতে বোর্ড প্রেসিডেন্টের বৈঠকের সংবাদ। সেখানে হয়তো সাকিব মুশফিকদের প্রতি কোনো বার্তা ছিল না নাজমুল হাসান পাপনের, যার ইতিবাচক প্রভাব পড়েছে আজকের পারফরম্যান্সে।